দয়া করে আপনারা একটু লাইনে দাঁড়ান, একটু পিছনে যান। আমাদের শহীদ তারেক ভাইয়ের জানাজা প্রতিদিনই তারেক ভাইয়ের মতো অসংখ্য ভাই যারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের জন্য অত্যন্ত শোকের বিষয়। এরকম অনেক ভাই আরো আছেন যারা অনেকের হয়তো নামও জানি না, তার লাশটি কিন্তু পতাকা দ্বারা মোড়া হয়েছে। আমাদের সবার সৌভাগ্য হয়নি বা হয়তো হবে না এভাবে আমাদের সাহিত্য করা। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. না উঠতে না হ্যাঁ দেন টাকা দেন। তো ওনার সাথে যারা ছিল, যে রুমমেটরা ছিল, রুমমেটরা ভেবেছিল হয়তো আন্দোলনে গেছে, সে হয়তো আবার ফিরতে পারে। কিন্তু ওর একটা স্বভাব ছিল যে মাঝে মধ্যে হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যায়, পিতামাতার সাথে একটু রাগ অভিমান করে কিছুদিন কথা বলে না। তো ভেবেছিল যে হয়তো ও 5 তারিখ অন্য কোথাও গেছে বা কোনো ফ্রেন্ডের বাসায় আছে, আর হয়তো কোনো কারণে হয়তো অভিমান করে হয়তো কোনো রকম যোগাযোগ করছে না। সো এই আশা করি সেখানে পরিবারের কেউ কোনো রকম কথাবার্তার বেশিরভাগ বলেনি, কিন্তু প্রায় 10 থেকে 15 দিন হয়ে গেল তার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করা যায়নি। তো বাধ্য হয়েই তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ লাগাতে শুরু করে। পরবর্তীতে ঢাকা মেডিকেল মর্গে এসে একটা লাশ দেখে, যে লাশটার সাথে কিছুটা আংশিক তার মিল থাকে। তো এর ভিত্তিতেই তারা কিছুটা শনাক্ত করার চেষ্টা করে। তো পরবর্তীতে ওর একটা অভ্যাস ছিল, সবসময় হাতে একটা রিং করে থাকতো। এই রিং পরার কারণে ওর হাতের এই রিংটা যখন দেখছে তখন ওরা মোটামুটি অনেকটা নিশ্চিত হয়ে গেছে। তারপরে ডিএনএ টেস্টের মাধ্যমে পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে যে এটাই আমাদের শহীদ তারেক। 5 তারিখ থেকে 1 সেপ্টেম্বর হলে প্রায় 26 দিনের মতো একটা লং টাইম, যার ফলে দেখা যাচ্ছে যে ওনার লাশটা মর্গে ছিল। এবং এই লাশটা কি সেই পুরানো যে লাশগুলো পুরানো হয়েছে ওই লাশের সাথে কিছুটা সাদৃশ্য ছিল, মানে একরকম বিক্ষিপ্ত অবস্থায় ছিল এবং ক্ষত বিক্ষত হয়ে গেছে, যার ফলে লাশটা শনাক্ত করতে আমাদের খুব বেগ পোহাতে হয়েছে।